হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আমি চলে এসেছি পোনা মাছের রেসিপি নিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আমি এটা ভালো করে সুন্দর করে কেটে কেটে নিব। তো চলো, আজকে নিয়ে চলে এসেছি 3টে রুইয়ের পোনা। তো এটা আমি কচু, কোয়াশ, আলু দিয়ে ঝোল করব। তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝোল খেতে খুবই টেস্টি হবে, ঠিক আছে। আমি আমার মতন করে রান্না করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। দেখো, মাছগুলো গোটা গোটাই রেখেছি। তো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম আমি নুন, দেখো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে আমি মেখে নিব এটা। তো এটা আমি হাত দিয়ে মাখবো না, খুন্তিটা দিয়েই আমি সুন্দর করে ভালো করে মেখে নিব। এই যে দেখো, তো ভালো করে খুন্তিটা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মেখে নিচ্ছি। দেখো, নুন হলুদ কিন্তু সব কিছুই মাখানো হবে এটাতে, ঠিক আছে। ভাবছো যে না কিছু নুন হবে না, হলুদ হবে না, না সব কিছুই ভালো করে হবে। তো চলো, এই যে এইভাবে সুন্দর করে ভালো করে আমি মেখে নিলাম। তো চলো, আমি কড়াইটা বসিয়ে দিই, আর কি কি মশলা লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিব। তো দেখো, এখানে আমি এরকম করে কচু কেটে নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি ছোটো ছোটো, আর একটুখানি কোয়াশ কেটে নিয়েছি। তো সঙ্গে আছে পেঁয়াজ, একটুখানি আদা। তো পেঁয়াজ আদা দিয়ে পেঁয়াজ আদাটা বেটে নেব। তো চলো, এখানে পেঁয়াজটা দেখো, আদাটা একটু ঘষে নিয়েছি, পেঁয়াজটাও ঘষে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে ধনে গুঁড়ো, এই যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। তো একটুখানি না, ভালোখানি একটু ধনে গুঁড়ো দিলাম। আর দিয়ে দিব দেখো, এই যে ধনে গুঁড়ো দিলাম দেখলে। তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা ঝাল আছে, তাই আমি একটু পরিমাণ কমই দিয়েছি। তো দিয়ে দিচ্ছি এই যে দেখো হলুদ, এই যে হলুদ দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দিব জিরের গুঁড়ো। তো আমি হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখো, এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে তার জন্য। তো দিয়ে দিচ্ছি তেল। তো দিয়ে দিলাম আমি তেলটা গরম হতে থাক। আর এদিকে দেখো, এই যে মাছটা মেখেও নিয়েছি। তো এবার তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিব। তো মাছটা আমি একসঙ্গেই ভেজে নিব। ওই যে দেখো, গোটা গোটা মাছ। তো আমার কিন্তু এই বড় বড় গোটা গোটা মাছ খেতে যেরকম ভালো লাগে, রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ঠিক আছে। তো চলো, মাছগুলো আমি গোটা গোটাই রান্না করব। জানি না শেষ অবধি গোটা থাকবে কি না মাছটা। তো চলো, এই যে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি এইভাবে। এই যে দেখো, এই যে মাছটা এইভাবে ভেজে নিচ্ছি। তো চলো, মশলা তো করেই নিয়েছি দেখতে পেলে। তো মাছটা এবার উল্টিয়ে নিব আমি। এই যে দেখো, এক পিঠ হয়ে গেছে। দেখো, এই যে ইস কি গরম হয়েছে গো কড়াইটা। তো চলো, এই যে দেখো লাল করে ভেজে নিয়েছি এক পিঠ। তো আরেক পিঠ ভেজে নিব, ঠিক আছে। তো এই যে দেখো, তো মাছটা এখনও অবধি আছে গোটা গোটাই। আর এদিকে যে মশলাটা নিয়েছি আমি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কুচনো, পেঁয়াজ কুচনো, এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। কেননা গুঁড়ো মশলাটা একটু আগে জল দিয়ে ভিজিয়ে রাখবে, বাটা মশলার মতন হয়ে যায়। তো চলো, আমি আবারও মাছটা সুন্দর করে উল্টে টুল্টে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, এই মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে এটার মাথাটা, এই বলতে বলতে মাথাটা গেছে গো। তো চলো, যাই হোক, মাথা আলাদা হয়েছে তো কী হয়েছে, তাই না। এই যে দেখো, দেখেছো আরও, মানে কি বলবো। তো চলো, মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিব এক এক করে। খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো এ বাবা, এটাও গেল গো, মাথাটা দেখো, কি বলবো, গোটা গোটা আর মাছ রইলো না। তো চলো, মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি দেখতেই পেলে। তো এই তেলেই আরেকখানি তেল দিয়ে আমি মাছের ঝোলটা আমি বসিয়ে দিব। যে পাতলা ঝোল হবে, যেহেতু প্রচণ্ড গরম, এখানে বৃষ্টি টিষ্টি নেই, ঠিক আছে, প্রচণ্ড গরম, ভালো লাগে না গরমে। তো দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিব সেই ধুয়ে রাখা সবজিগুলো, কচু, কোয়াশ, আলু দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে আমি একটু নাড়া দিয়ে নিব, এটা একটু মানে হালকা ফ্রাই করে নিব, ঠিক আছে। তো চলো, এই যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিব হালকা, সামান্য, বেশি না, মানে কাঁচা কাঁচা ভাবটা যাবে। হুম তো চলো, এই যে এরকম করে নিয়েছি। তো একটু এটা ফ্রাই হয়ে গেছে, আমি হলুদ দিইনি, এটা ভালো করে মানে একটু বেশি করে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা। তো মশলাটা দিয়ে ভালো করে সবজিটা কিন্তু আমি কষিয়ে নেব। দেখো,
এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাতে সব কিছু দেওয়াই আছে, হলুদ নুন সব কিছুই দেওয়া আছে। তো চলো ভালো করে এটা নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। তো ওই যে দেখো, দেখতেই পাচ্ছ, এটা আমি এইভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটা কষাচ্ছি সবজির সঙ্গে। তো এটা খেতে খুবই টেস্টি হয়, মশলার সঙ্গে এইভাবে সবজি কষিয়ে নেবে, খুব খুব ভালো লাগে। মশলা পেঁয়াজের গন্ধ টন্ধগুলো একটু সবজিতে যায় না, খুব ভালো লাগে আমার। তো চলো কড়াইটাও মানে চলে যেতে চাইছে, এক হাতে নাড়াচ্ছি, তো কী করবো বলো, তোমরা তো আর আমাকে কেউ সাপোর্ট করছো না। সাপোর্ট করলে তো তাড়াতাড়ি চ্যানেলটা বড় হতো। চ্যানেলটা বড় হলে একটু তোমরা কি সবাই মিলে একটু হেল্প করলে আমি দেখো অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে। আমিও একটা সাধারণ ঘরেরই বউ, ঠিক আছে, এত বড় লোক নয়। তো চলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। তো জলটা আমি একটু বেশি করেই দিয়েছি, যেহেতু পাতলা ঝোল হবে, মাছটাও একটু সে হবে, সবজিগুলোও সেদ্ধ হবে, ঠিক আছে। তো চলো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, এই দেখো। তো দিয়ে দিলাম একটা মাছ, ঠিক আছে বলো, মোড়া হলো মাছ একটা, ঠিক আছে, আর দুটোর মানে মাথা গেছে। তো চলো ভালো করে মাছটা দিয়ে সুন্দর করে দেখো ফুটছে ঝোলটা, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে এখনই একটু খেয়ে নিই। তো এই পোনা মাছগুলো কিন্তু শুধু জিরে বাটা দিয়েও যদি ঝোল করো না, সবাই খেতে পারবে, খুব ভালো লাগে। তো চলো আমার রেসিপি মানে তরকারিটা হয়েই গেছে প্রায়। তো দেখো এই যে, দেখো এই যে খুব সুন্দর করে ফুটেছে, আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে ভালো করে। তো এটা আমি এবার নামিয়ে নেব। তো দেখো আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। তো পোনা মাছের মানে রুইয়ের পোনা মাছের ঝোলটা কীরকম লাগলো সবাই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।